আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন খুব বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ রেস্টুরেন্টের মতো ভেজিটেবল ফ্রাইড রাইস। ভিউয়ার্স, আমি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপ পোলাও চাল। চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। আর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি একটা হাঁড়িটি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি চালটা দিব, চালটা একটার সাথে একটা লাগবে না, রাইসটা একদম ঝরঝরা থাকবে। আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি পোলাও চালগুলো, সবগুলো দেওয়া হয়ে গেছে। তারপর সাথে সাথে নেড়ে দিতে হবে ভিউয়ার্স, নাহলে নিচে দলা বেঁধে যাবে। আমি নেড়ে দিয়েছি, পানিটা বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। রাইসটা আমি 85% কুক করে নিব। এখনো হয়নি, তো এখন আমি এটা নামিয়ে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে একটা ডিশের মধ্যে এটাকে ছড়িয়ে দিব। ছড়িয়ে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি এটা কালকে সকালে এটা রাঁধবো। আমি আগের দিন রাতে এটা করে রেখেছি। রাইসটা একদম ঝরঝরা হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি সবজি, বরবটি, বাঁধাকপি আর গাজর, আর রসুন কুচি নিয়েছি আর কাঁচা মরিচের কুচি নিয়েছি। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ডিমটা আমি খুব ভালোভাবে ফেটে দিয়েছি। ডিমটা দিয়ে আমি এটাকে একদম ঝুরি করে নিব। এটা বেশি ভাজবো না, হালকা কালার করব। এখন উল্টিয়ে দিয়ে আমি এটাকে ঝুরি করে নিব, একদম ছোট করে। খুব সফট থাকবে, ড্রাই হবে না। দেখতেই পাচ্ছেন আমার ঝুরি করে দেওয়া হয়ে গেছে, ছোট করে দিয়েছি আমি এটাকে। আর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি হাঁড়িতে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ বাটার। বাটারটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যেন বেশি না হয়ে যায়। রসুনটা হালকা কালার চেঞ্জ হলে এখানে আমি দিয়ে দিব গাজরের কুচি। যে সবজিটা সিদ্ধ হতে টাইম লাগবে সেই সবজিটা আগে দিতে হবে। আমি গাজরটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এটা 2-1 মিনিট পর নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি বরবটিটা। আমি সবগুলো সবজি 1 কাপ করে নিয়েছি ভিউয়ার্স, কারণ আমি 2.5 কাপ রাইস নিয়েছি, 2.5 কাপ চাউল নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া। আমি 1.5 টেবিল চামচ গোলমরিচ দিব পুরোপুরি। এখানে এখন অর্ধেকটা দিয়েছি। গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি আবার নাড়াচাড়া দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আমি আরো পরে দিব। এখন কিছু লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা পুরোপুরি সিদ্ধ হবে না ভিউয়ার্স। এখন আমি ডিমের কুচিটা দিয়ে দিচ্ছি। ডিমের কুচিটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব ভিউয়ার্স আমি বাঁধাকপিটা দিয়ে বেশিক্ষণ নাড়তে হবে না, কারণ বাঁধাকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ফ্রিজ থেকে আমি রাইসটা নামিয়েছি। রাইসটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রাইসটা। দেখতেই
পাচ্ছেন রাইসটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ভিউয়ার্স শেয়ার করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ, এখানে ফিশ সস দিতে হয়, আমি টমেটো কেচাপটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লাইট সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি, লবণও দিয়েছিল ভিউয়ার্স, লবণটা আমার স্কিপ হয়ে গেছে, দিয়ে দিলাম চিনিটা, দিয়ে দিলাম চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি বাকি গোলমরিচের গুঁড়াটা, গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি এখন এটাকে খুব ভালোভাবে নাড়বো। সুন্দর একটা গ্রান বের হয়েছে ভিউয়ার্স। লবণটা আমি চেক করেছি ভিউয়ার্স, লবণটা আমার খুব পারফেক্ট হয়েছে। আমি আগে হাফ চা চামচ লবণ দিয়েছি আর এখন 1.5 চা চামচ দিয়েছি, আমি পুরোপুরি 2 চা চামচ লবণ দিয়েছি এখানে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ভিউয়ার্স, আমি পরিবেশন করে নিলাম, আমার রাইসটা হয়ে গেছে, ফ্রাইড রাইসটা। আর ফ্রাইড রাইস খাবো সাথে সাথে যদি চিকেন ফ্রাই না হয় তাহলে কি হয়। আর এখানে নিয়েছি আমি চিকেন কারি, আমি তো ভিউয়ার্স খেয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন, খুবই মজা হয়েছে, রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদ হয়েছে আমার মনে হচ্ছে। আপনারাও ঠিক আমার রেসিপিটা ফলো করে বানিয়ে বাসায় খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। অনেক মজা। ভিউয়ার্স, আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ধৈর্য সহকারে একটু কষ্ট করে দেখবেন, তাহলে আপনাদের রেসিপিটা পারফেক্ট চাইনিজের মতো হবে, চাইনিজ রেস্টুরেন্টের মতো হবে। এবার ভিউয়ার্স চলে যাচ্ছি, আবার নতুন কোনো রেসিপিতে কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।